Hi everyone, this is me Adhora and welcome to my YouTube channel Simply Adhora. Well, আমি আজকে বেশি টাইম নেব না, আমি ইন শর্ট বলার ট্রাই করব and firstly sorry for this get up cause আমার সকাল 9টা থেকে এক্সাম, এখন 8:30 বাজে and I realize তোমাদের জন্য আমার ভিডিও বানানো হয়নি। এখন আমি না বানালে লেট করে আপলোড দিলে তোমাদের খুব একটা লাভ হবে না, সো দ্যাট আই এম রেকর্ডিং দিস রাইট নাও। আমি ইন শর্ট বলা ট্রাই করি। আমি কালকের ভিডিওতে ইন ডিটেলস বলছি যে তোমাদের কিভাবে কি করা উচিত, এমসিকিউটা কিভাবে পড়া উচিত, রিটেন পার্টটা কিভাবে পড়া উচিত, কিভাবে লেখা উচিত, আমি সব কিছু লাস্ট ভিডিওতে আলোচনা করছি। বাট আমি স্পেশালি এমসিকিউর জন্য ভিডিওটা বানাচ্ছি। আমারও বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ 30-এর মতো মার্ক, 30-এ 30 ছিল। তো আমি সেখান থেকে বলতেছি বাংলা এমসিকিউ বোর্ড বইয়ের বাইরে কিছু আসবে না। বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ো এবং পরিচ্ছেদগুলো বারবার রিডিং পড়। প্রত্যেকটা পরিচ্ছেদ কমপক্ষে 3 থেকে 4 বার করে রিডিং পড়বা। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, পরিচ্ছেদ এমনিই কম, সো হ্যাঁ ওটা রিডিং করতে খুব একটা টাইম লাগবে না। তারপরে যদি তোমরা কেউ না পড়ে থাকো একদম, সেক্ষেত্রে তোমরা ট্রাই করবা। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমি আমার টাইমে পড়া দাগানো বইয়ের পিডিএফ এবং এমসিকিউ সাজেশন এবং রিটেন সাজেশন সব কিছু শেয়ার করে রাখছি। তো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চেক আউট করে সেগুলো দেখে নিতে পারো। ফার্স্টলি অ্যান্ড সেকেন্ডলি বলি এমসিকিউটা এখন কীভাবে পড়বা। ফার্স্ট থেকে পরিচ্ছেদগুলো ভালো করে রিডিং করে নিবা, প্রত্যেকটা উদাহরণ বারবার পড়বা এবং এগেইন পড়বা এবং একটু মনোযোগ দিয়ে পড়ার ট্রাই করবা। হ্যাঁ, দেন তোমরা এবার ডিরেক্টলি পরিচ্ছেদে চলে যাবা এমসিকিউ এর। আর তোমরা যদি টেস্ট পেপার থেকে অ্যাক্সেস করতে পারো ভালো, যদি লাস্ট মোমেন্টে একদমই টাইম না পাও বা রিভিশন পারপাসে করে থাকো, সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সাজেশনটা শেয়ার করছি এমসিকিউ এর, সেটা দেখবা অ্যান্ড ওখান থেকে রিভিশন দিয়ে নিবা। ওখানে উত্তরগুলো মার্ক করা আছে। অ্যান্ড তোমরা যদি একটু ইন ডিটেলস পড়তে চাও বা টাইম থাকে বা এমসিকিউ আর একটু বেশি দুর্বল হয়ে থাকো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমার টেস্ট পেপার বা গাইড যেখানে তোমার পরিচ্ছেদ ওয়াইজ দেওয়া আছে সব কিছু, সেখান থেকে একটা পরিচ্ছেদ পড়বা। মনে করো 2 থেকে 3 বার রিডিং পড়লা, ভালো করে বুঝলা। এবার তুমি এবার ওই পরিচ্ছেদের এমসিকিউগুলো সলভ করবা। এমসিকিউগুলো যেন আবার ভেবে ভেবে সলভ করতে যেও না, ডিরেক্টলি অ্যান্সার পেপার থেকে অ্যান্সার নিয়ে সেটা কোশ্চেনে একদম মার্ক করে ফেলবা সবগুলো, দেন ওগুলো রিডিং পড়বা 2 থেকে 3 বার। হ্যাঁ, এইভাবে যখন তোমাদের সব পরিচ্ছেদ পড়া হয়ে যাবে, এবার চাইলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে পারো, বারবার দেখতে পারো। যেগুলো প্রবলেমেটিক লাগছে তোমরা যদি আগে থেকে মার্ক করে রাখো বেটার। আর না হয়ে থাকলে তোমরা 4 থেকে 5 সেট কোশ্চেন সলভ করে নিতে পারো, এটা তোমাদের কনফিডেন্স আরও বুস্ট আপ করবে। এবার রিটেন পার্টটা তোমরা ভালো করে পড়ে রাতের দিকে এমসিকিউ এর জন্য একটু টাইম রাখবা। এমসিকিউ যদি খুবই বেশি প্রবলেম থেকে থাকে, তো এমসিকিউগুলো এখান থেকে এগেইন অ্যান্ড এগেইন পড়বে। আমি যেটা বারবার তোমাদের ফোকাস দিতে বলছি সেটা হলো রিপিটেশন। রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। তো আমি হাইলি সাজেস্ট করবো যাদের কাছে একদম টাইম নাই বা যারা কিছুই পড়ো নাই বা যারা এমসিকিউ পড়ছো, তাদেরকে আমি সাজেস্ট করবো আমার দাগানো বইটা ভালো করে পড়তে। আমার দাগানো বই এক্স্যাক্টলি যেগুলো লাইন থেকে এমসিকিউ বারবার আসে বা ইম্পর্টেন্ট, ওগুলো লাইন মার্ক করা আছে, ইভেনচুয়ালি ওগুলো ব্যাখ্যাও করা আছে। আমি ইনশর্ট ব্যাখ্যা করার জন্য লিখেছিলাম অ্যান্ড ওটা অনেক বেশি হেল্পফুল ছিল আমার লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য। তো তোমরা পরিচ্ছেদগুলো বারবার পড়বা। আর থাকলো তোমাদের কিছু কিছু আছে, যেমন ধরো বাগধারা বা শব্দজোট, এগুলো না এখন সবগুলো পড়লে তোমরা মনে রাখতে পারবা না। আর স্পেসিফিক্যালি আমার দাগানো বই কিছু কিছু মার্ক করা আছে, ওগুলো এগেইন অ্যান্ড এগেইন পড়বা। সবগুলো একবার রিডিং করে নিবা, 1 থেকে 2 বার রিডিং করে নিবা, দেন ইম্পর্টেন্টগুলো বারবার পড়বা। সবগুলো বাগধারা আসে না, কিছু কিছু স্পেসিফিক বাগধারা থাকে সেগুলাই আসে। আমি নিজেও সব বাগধারা বা শব্দজোট পড়ি নাই, কিছু স্পেসিফিকগুলাই পড়ছি এবং ওখান থেকেই কোশ্চেন আসছে। তো এটা মাথায় রাখবা। আর কিছু কিছু মনে রাখার জিনিস আছে, সেগুলো আমি ছন্দ দিয়ে বা একটা স্পেশাল ট্রিক খাটায় মনে রাখছি এবং ওগুলো আমার দাগানো বই লেখা আছে। তো ভালো হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আমার দাগানো বইয়ের পিডিএফটা কালেক্ট করে ওখান থেকে পড়া স্টার্ট করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মাই হোয়াটসঅ্যাপ চ্যানেল। আমি এখানে আরও ডিটেলস এবং আপডেট তোমাদের সাথে ইভেনচুয়ালি শেয়ার করার ট্রাই করব। আর যাদের ধরো একদমই টাইম নেই বা ভিডিওটা লেট করে দেখতেছো, তাদেরকে আমি বলবো ভাই পরিচ্ছেদগুলো বারবার পড়ো, 1 থেকে 2 বার পরিচ্ছেদগুলো পড়ো। এবার তুমি পরিচ্ছেদ ওয়াইজ কোশ্চেন সলভ করার টাইম না পাইলে একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে চলে যাবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে সলভ করবা। বিলিভ মি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হুবহু আসে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে ঘুরে দেয় এবং স্পেশালি বইয়ের কোশ্চেন থেকে ঘুরে দেয়। তোমরা যারা ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসছো, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আস্ক করছিলাম যে কেমন হয়েছে এক্সাম। তোমরা বেশিরভাগই বলছো আপু কোশ্চেনটা একটু ডিপ থেকে করছে বা ঘুরে দিয়ে করছে। আমি যখন কোশ্চেনটা চেক আউট করলাম, দেখলাম একদম বোর্ড বই ডিরেক্ট লাইন থেকে তুলে দিয়েছে বা বোর্ড বইয়ের লাইনটা একটু মডিফাই করে দিয়েছে। হ্যাঁ, বাট অ্যান্সারটা তোমাদের পারার কথা। তোমরা যদি এই ডিপ ডাউন পড়ে থাকো, তোমরা হয়তো ডিপ ডাউন পড়ো না, এই কারণে পারো নাই। তুমি হাইলি সাজেস্ট করবো
বলবো বাংলা ব্যাকরণের জন্য স্পেশালি মেইন বইয়ের বাইরে কিছু আসবে না, মেইন বইয়ের বাইরে একটা উদাহরণ একটা ওয়ার্ড পর্যন্ত আসবে না। বিলিভ মি, আমার টাইমে আমি এর বাইরে এক্সট্রা পড়ছিলাম, বাট এর বাইরে এক্সট্রা কিছু লাগে না, সেটা মাথায় রাখবা। এবং পরিচ্ছেদগুলো বারবার রিডিং করবে এবং বুঝে বুঝে পড়বা। অ্যান্ড রিটেন পার্টগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নাই। আই গেস তোমরা পড়ে রাখছো, বাট লাস্ট মোমেন্টে সারাংশ বা সারমর্ম যে কোনো একটা অ্যান্সার করবা না, তো সারাংশ সারমর্ম যে কোনো একটা ভালো করে পড়বে, বইয়ে যেটা আছে ওটা পড়বা। সারাংশ সারমর্ম কিন্তু একটু সেন্সিটিভলি ডিল করা লাগবে, কজ তুমি 3 থেকে 4 লাইন লিখে প্রায় 10-এর মতো মার্ক পাচ্ছ। সো এখানে যদি খুব একটা ভুল করো সেক্ষেত্রে স্যারেরা ইজিলি তোমার মার্কটা কাট করতে পারে। তো এটা একটু কেয়ারফুলি ডিল করবেন। ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, দেন সংবাদ প্রতিবেদন, দেন প্রবন্ধ বা রচনা, এগুলো নিয়ে আমি ইন ডিটেলস আমার লাস্ট ভিডিওতে কথা বলে ফেলছি। সো দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড আরেকটা আপডেট তোমাদের দিতে চাই, সেটা হলো লাস্ট মোমেন্টে যারা ভাবতেছো এক্সাম গ্যাপে পড়ে এ প্লাস পাওয়া সম্ভব কিনা, তার জন্য বলতে চাই লাস্ট মোমেন্টে এক্সাম গ্যাপে পড়ে এ প্লাস পাওয়া সম্ভব। এবং আমি লাস্ট ইয়ার আমার অনেক ফ্রেন্ডকে এক্সাম গ্যাপে পড়ে এ প্লাস পাইতে দেখছি। আর সেখান থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা। টিম তাণ্ডব কোর্সে তোমরা লাস্ট মোমেন্টে ইম্পর্টেন্ট সিকিউ এবং ইম্পর্টেন্ট সিকিউগুলো কীভাবে সলভ করা লাগবে, স্ট্র্যাটেজি মেনটেন, সব কিছু শেয়ার করা হয়েছে। তো টিম তাণ্ডবের বিষয়ে ডিটেলস জানতে তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সেখানে নক দিয়ে আমার নাম বলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। অ্যান্ড সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করবে এবং নক দিয়ে ইন ডিটেলস জেনে নেবে। এটাই হতে পারে তোমাদের কামব্যাকের লাস্ট সুযোগ। সো এটা খবরদার মিস করবা না, অ্যান্ড চেক ইট আউট। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবা। আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার আউট করে দেওয়ার ট্রাই করছি। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই আস্ক করে জেনে নিবা। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।